বাচ্চাদেরকে যে কারণে ডক্টররা এখন অনেক সময় বলেন যে চকলেট আপনি দিবেন না, বাচ্চারা হাইপার হয়ে যায়। সেই একই কারণে কিন্তু আপনি যদি ইফতারে প্রচুর মিষ্টি খেয়ে ফেলেন, এটা কিন্তু আপনার শরীরে একটা অন্য ধরনের ভারসাম্যহীনতা তৈরি করবে। রোজার সময় ইফতারে আপনার যে ধরনের মিষ্টিগুলোকে আমরা সাজেস্ট করি সেটা হবে হচ্ছে মেইনলি ফ্রুট বেস। তো বিভিন্ন ধরনের ফ্রুট বা শরবত থেকে, যেটা লেবুর শরবত, লেবু আর মিন্টের যে শরবত যেটা আপনি খাচ্ছেন, অথবা ডাবের পানি খেলেন। রোজা রেখে মিষ্টি খাবার প্রথমেই ইফতারে একদমই আসলে আমরা সাজেস্ট করি না। কারণ বাচ্চাদেরকে যে কারণে ডক্টররা এখন অনেক সময় বলেন যে চকলেট আপনি দিবেন না, বাচ্চারা হাইপার হয়ে যায়। সেই একই কারণে কিন্তু আপনি যদি ইফতারে প্রচুর মিষ্টি খেয়ে ফেলেন, এটা কিন্তু আপনার শরীরে একটা অন্য ধরনের ভারসাম্যহীনতা তৈরি করবে। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। তো রোজার সময় ইফতারে আপনার যে ধরনের মিষ্টিগুলোকে আমরা সাজেস্ট করি সেটা হবে হচ্ছে মেইনলি ফ্রুট বেস। তো বিভিন্ন ধরনের ফ্রুট বা শরবত থেকে, যেটা লেবুর শরবত, লেবু আর মিন্টের যে শরবত যেটা আপনি খাচ্ছেন, অথবা ডাবের পানি খেলেন, অথবা কোনো ক্ষেত্রে মিষ্টি দই দিয়ে শুধু লাস্সি বানালেন, এক্সট্রা কোনো ওখানে সুগার অ্যাড করলেন না, অথবা ফ্রেশ ফ্রুট জুস, এগুলো কিন্তু আপনাকে এমনিতেই হচ্ছে একটা সুইটনেস বা এক্সট্রা ক্যালোরি দিচ্ছে। এই সময় আমরা অবশ্যই সাজেস্ট করি না যে আপনি একদম ডিরেক্ট যেটা মিষ্টি অথবা হচ্ছে মিষ্টি জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, কারণ এটা শরীরে হজমের সাথে সাথে ইমিডিয়েটলি গ্লুকোজ রিলিজ করে, যেটা আপনার শরীরে একটা অন্য ধরনের ইনসেনসিটিভিটি তৈরি করে। সো ইফতারে আপনার ফ্রুটস থেকেই হচ্ছে মেইনলি আপনি খাবারগুলো নেন। এর সাথে যদি আপনি ফিল করেন যে আপনার ডাইজেশনে হেল্প করা দরকার, তাহলে আপনি দই ইনক্লুড করতে পারেন, যেটা আমরা বারবারই বলছি যে ফ্রুট সালাদের সাথে দই, অথবা শুধু দই, অথবা চিরা দই আপনি কিন্তু খেতে পারেন, যেটা আপনার হজমেও সহায়তা করলো, মিষ্টির যে ক্র্যাভিং সেটাকেও আপনার সাপোর্ট দিল। রাতের খাবারে তো আসলে আর কোনো মিষ্টি খাবার প্রশ্নই আসে না, বিকজ এটা একদম খুব সিম্পল হওয়া উচিত। কম স্পাইস দিয়ে সবজিটা রান্না হবে, মাছটা রান্না হবে, অথবা মাংসটা রান্না হবে, এবং সাদা ভাত, ডাল, এই সিম্পলিসিটিটা থাকা উচিত। সকালে সেহরিতে যে খাবারটা খাবেন আপনি, এখানে হয়তো যারা মিষ্টি পছন্দ করেন তারা একটু অ্যাডেড হচ্ছে কোনো একটা মিষ্টির আইটেম খেতেই পারেন। তো ঘরে তৈরি ফিরনি, পায়েস, অথবা যদি আপনি কোনো দই আবার খেতে চান, অথবা কোনো ছানার মিষ্টি, সেটা হয়তো এই সময় আপনার সেহরিতে খেলে আপনাকে বরং একটা এক্সট্রা ক্যালোরি সারাদিনের জন্য দিতে সাপোর্ট করবে, কোনো ধরনের ইরিটেশন তৈরি করবে না। তবে ডায়াবেটিস রোগীদের জন্য, যারা ডায়াবেটিক অলরেডি, যাদের ব্লাড সুগারটা বেশি আছে, তাদের জন্য একটু ডিফারেন্ট হবে সিনারিওটা। সো আপনি আপনার ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে ইন্ডিভিজুয়াল ডায়েটটা নিয়ে নেবেন।